তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। এর আগে আমি বিভিন্ন সাবজেক্টের মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। এই মডেল প্রশ্নগুলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাবলিশ করা হয়েছে। যারা নতুন সিলেবাসে একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্যই মূলত এই মডেল প্রশ্নগুলো প্রকাশিত করা হয়েছে, এই কারণেই যাতে তোমাদের কোনো সমস্যা না হয় পরীক্ষা দিতে। তো এখানে অনেকগুলো মডেল প্রশ্ন নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি, আজকেও আলোচনা করব। তো আজকে আমি আলোচনা করব এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের মডেল প্রশ্ন নিয়ে। তো এখানে দেখো, তোমরা খুব ভালো মতো জানো এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞানে 40 নম্বর থাকবে। এখানে দেখো প্রথমে 1 নম্বরই দেওয়া আছে কি, যে 4টি অপশন দেওয়া আছে, এখানে 4টি অপশনের মধ্যে যেটি সঠিক হবে ওই মাস সেটি গোল করবে। তো 2 নম্বরটিও সেম একইভাবে আছে, 3 নম্বরটিও সেম একইভাবে আছে, তো এগুলো নিয়ে আমি আলোচনা করলাম না। 4 নম্বরে দেখো এখানে নিচে কোনটি বাক্যটি সত্য বলে তোমার মনে হচ্ছে, তো সেখানে তুমি গোল করবে। মনে করো কথার কথা, এখানে এ বি সি ডি 4টি অপশন আছে, তোমার যদি মনে হয় বি নম্বর অপশনটি সত্য আছে, বি নম্বর বক্তব্যটি, তাহলে তুমি ওএমআরে গিয়ে বি নম্বরে গোল করবে। খুব ভালো মতো জানো ওএমআর শিটে পরীক্ষা হবে তোমাদের, আর ওএমআর শিটে কীভাবে ভরবে সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। 5 নম্বরের এখানে 4টি অপশন দেওয়া আছে। 6 নম্বরটি একইভাবে মিথ্যা বাক্যটি চিহ্নিত করতে হবে, 4টি অপশন রয়েছে। তো এগুলো কিন্তু এই সত্য মিথ্যা এগুলো কিন্তু এক টাইপের মডেল বলতে পারো, তো এগুলোকেই তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওগুলো করেছি। 7 নম্বরে একটি পুনর্নবীকরণ সম্পদ হলো, এখানে 4টি অপশন রয়েছে, যেটি সঠিক বলে মনে হবে সেটি তুমি গোল করবে। 8 নম্বরটিতেও সেম এরকম আছে। 9 নম্বরটিও দেখো এখানে 4টি অপশন দেওয়া আছে। 10 নম্বরটিও দেখো তোমার মনে কোন যুক্তি সঠিক বলে মনে হচ্ছে, এখানে 4টি যুক্তি রয়েছে, যেটি সঠিক মনে হবে সেইখানে গিয়ে তুমি গোল করবে। মনে করো সি নম্বরটি সঠিক মনে হচ্ছে, সি নম্বরে গিয়ে গোল করবে। 11 নম্বরটিতে দেখো ঠিক একইভাবে 4টি অপশন রয়েছে, যেটি সঠিক মনে হবে সেখানে তুমি গোল করবে। 12 নম্বরটি একই রকম আছে। এবার 13 নম্বরটি দেখো এনইএসি গঠিত হয় কত সালে, সেই যে সালটি তোমার সঠিক মনে হয় সেখানে গোল করবে। 14 নম্বরটি একই রকম আছে। 15 নম্বরটিও দেখো ঠিক একই টাইপের প্রশ্ন রয়েছে, 4টি অপশন করে দেওয়া আছে। 16 নম্বরটিও ঠিক একই রকম, তোমরা চাইলে খাতা পেন নিয়ে বসে এই প্রশ্নগুলোকে তুলে নিতে পারো, তোমাদের অনেক কাজে লাগবে, কারণ সামনেই পরীক্ষা সেপ্টেম্বর মাসে। তো খুব কাজে লাগবে দেখে আমি ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসছি, তো খুব মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখো। 19 নম্বরটিও দেখো ঠিক এরকম 4টি অপশন রয়েছে। 20 নম্বরটি দেখো এখানে 4টি অপশন রয়েছে, যেটা সঠিক মনে হবে সেখানে তুমি গোল করবে। এরপরে 20 নম্বরের পরে যে বি শূন্যস্থান পূরণ করো রয়েছে, তো এই বিয়ের দাগে যে 1 নম্বর প্রশ্নটি রয়েছে সেখানে দেখো এটি কিন্তু এক টাইপের মডেল বলতে পারো। এখানে শূন্যস্থান দেওয়া আছে। বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে কমিয়ে আনা রিডিউস, প্রত্যাখ্যান করা রিফিউজ, পুনরায় কাজে লাগানো রিইউজ, পুনরাবর্তন রিসাইকেলের 4 পদ্ধতিকে ড্যাশ বলে। কেমন? তো 4R বলে, এখানে অ্যান্সার হবে 4R, এখানে অ্যান্সারটি দেওয়া নেই। তো এখানে দেখো এখানে শূন্যস্থান দেওয়া আছে, তো তোমার যেখানে এ বি সি ডি 4টি অপশনে 4টি অপশন রয়েছে, তোমার যেটি মনে হবে সেখানে তুমি করবে। যেমন এখানে অ্যান্সার হবে হচ্ছে সি নম্বরটি, তাহলে সি নম্বরে অপশনে গিয়ে তুমি ওই মাসিতে গোল করে দেবে। এরপর 2 নম্বরে দেখো ঠিক একইভাবে এখানে শূন্যস্থান রয়েছে, এগুলো কিন্তু এক টাইপের মডেল শূন্যস্থানগুলো। কেমন? এর আগে তোমরা এমনি ডিরেক্ট এমসিকিউ করেছিলে, এর শূন্যস্থান টাইপের এমসিকিউ হয়তো করোনি, তো এবার এটা কিন্তু এক ধরনের অপশন, নতুন মডেল বলতে পারো। এরপরে সি নম্বরে দেখো সত্য মিথ্যা নির্বাচন করো, এখানে প্রতি 4টি অপশন রয়েছে, এটি ভালো মতো দেখো, এটি কিন্তু তোমাদের এটা নতুন মডেল অ্যাড হয়েছে। কীভাবে সত্য মিথ্যা নির্বাচন করো, এখানে 4টি 1 2 3 4 4টি অপশন রয়েছে। তো 4টি অপশনের মধ্যে তোমার যদি মনে হয় যে 1 নম্বরটি মিথ্যা, হ্যাঁ, তাহলে এখানে এর পাশে 1 নম্বরটি মিথ্যা দেওয়া আছে। তা তোমার যদি মনে হয় যে 1 নম্বরটি সত্য, তাহলে বির পাশে 1 নম্বর সত্য দেওয়া আছে, সির পাশে 1 নম্বর মিথ্যা, ডির পাশে 1 নম্বর সত্য। হ্যাঁ, তোমার কথা কথা এটা যদি সাপোজ যদি সি এর 1 নম্বরটি বক্তব্যটি যদি মিথ্যা হয়, তাহলে তুমি এখানে পাশে লিখতে পারো এফ। হ্যাঁ, এইভাবে পরীক্ষা করবে। আমি ভালো টেকনিক শিখিয়ে দিচ্ছি, খুব ভালো মতো দেখো, এটা এফ লিখে দিলে। হ্যাঁ, তো এখানে এফ মানে ফলস, তো এখানে তোমার মিথ্যা কোন কোন অপশন আছে, এ নম্বরে আছে 1 নম্বর মিথ্যা, আর সি নম্বর আছে, তার মানে এ আর সির মধ্যে যে কোনো একটি অ্যান্সার হবে। তারপর 2 নম্বরটি মিলাও, 2 নম্বরটি এখানে যদি তোমার মনে হয় সত্য, তাহলে টি লিখে দাও, তাহলে সত্য কোথায় আছে 2 নম্বরে, সি নম্বর আছে, 2 নম্বরটি সত্য, তার মানে সি নম্বরে গিয়ে তুমি গোল করে দেবে। কেমন? তো এইভাবে কিন্তু প্রশ্ন অ্যান্সারগুলো তোমরা সলভ করবে। হ্যাঁ, আমি খুব ভালো মতো বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেবো। কেমন? তো এখানে এরপরে দেখো এটি একটি মডেল গেল, তারপরে সেই একই রকম এরকম সত্য মিথ্যা আছে। তো তোমার যেইভাবে আমি শিখিয়ে দিলাম ওইভাবে এই প্রশ্ন অ্যান্সারগুলো করবে। তো এই টাইপের মডেলগুলোকে বেস করেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তো তোমাদের খুব ভালো মতো তোমাদের বোঝার সুবিধার জন্যই কিন্তু এই মডেলগুলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাবলিশ করেছে। এরপরে দেখো এখানে প্রত্যেকটিতে 1 নম্বর করে রয়েছে। এখানে কি বলেছে যে সঠিক পর্যায়ক্রম নির্ণয় করো, তো এটিও কিন্তু এক টাইপের মডেল। খুব ভালো মতো দেখো সঠিক পর্যায়ক্রম বলেছে। তো এখানে মন্ট্রিল প্রোটোকল, রামসার কনভেনশন, স্টকহোম কনফারেন্স, কিয়োটো প্রোটোকল, এখানে 4টি অপশন। তোমার যদি মনে হয় এটি আগে যাবে, তাহলে এইভাবে সাজাতে হবে। কেমন? তো এইভাবে পরপর দেখে নিয়ে দেখো এইখানে সাজিয়ে দিয়েছে। কেমন? এখানে দেখো 4টি অপশন দেওয়া আছে এ বি সি ডি, তো এখানে বলা আছে একের সাথে ডি, মানে 1 নম্বরে ডি থাকবে, মানে এখানে এ বি সি ডি। 1 নম্বরে প্রথমে খুব ভালো মতো দেখো, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি এবং এটা হলো ডি। তো তোমার যদি মনে হয় 1 নম্বরের সাথে ডি আছে, তার মানে প্রথমে যদি ডিটা চলে আসে, মানে কিয়োটো প্রোটোকল যদি প্রথমে আসে, তাহলে তোমার এই অপশনটি ঠিক হবে। কেমন? তো এইভাবে কিন্তু পরপর সাজাতে হবে, প্রশ্ন অ্যান্সারগুলো সাজিয়ে নিয়ে তোমাদের করতে হবে। তা আমি খুব ভালো
আমি বলবো তোমরা অবশ্যই টেক্সট বইটি ভালো মতো পড়বে, তাহলে তোমাদের এই সমস্ত অ্যান্সারগুলো করতে সুবিধা হবে। এরপরে দেখো বিবৃতি এবং যুক্তি, এখানে এটা দেখো এক টাইপের মডেল। তো প্রত্যেকটা প্রশ্নেই তোমরা এই টাইপের রিজন এবং অ্যাসারশন পাবে। তো বিবৃতি দেওয়া আছে এখানে একটি, হ্যাঁ, এই বিবৃতিটি ভালো মতো পড়বে, তারপরে এই যুক্তিটি পড়বে। তো তোমার যদি মনে হয় এই বিবৃতিটির পক্ষে এই যুক্তিটি সঠিক আছে, তাহলে তুমি ওই রকম অপশন খোঁজো। যদি মনে হয় যে না এটিও ভুল আছে, এটিও ভুল, তাহলে এরকম অপশন খোঁজো। যদি মনে হয় না এটি ঠিক এটি ভুল, তাহলে এরকম অপশন খোঁজো। তো তোমার যেটি মনে হয় ভালো মতো দেখো, এই যে নিচে 4টি অপশন দেওয়া আছে, এ, বি এবং সি এবং ডি। তো এই অপশনগুলোর মধ্যে যেটি সঠিক মনে হবে সেখানে গিয়ে তুমি গোল করে দেবে, কেমন? এরপরে দেখো 2 নম্বরটি, ঠিক এরকম বিবৃতি এবং যুক্তি আছে। 3 নম্বরও ঠিক এরকম বিবৃতি যুক্তি আছে, তুমি যেভাবে বললাম সেইভাবেই সলভ করবে। এরপরে দেখো এখানে কিন্তু গ্রাফ দেওয়া আছে, হ্যাঁ, এখানে 4টি গ্রাফ করা আছে। ক্রমবর্ধমান জনসংখ্যা বোঝাতে কোন লেখচিত্রটি গ্রহণযোগ্য, তোমার যেই গ্রাফটি সঠিক মনে হবে তুমি কিন্তু সেই গ্রাফটিকে তুমি গোল করবে। যেমন মনে করো এ বি সি ডি 4টি অপশন রয়েছে, কেমন? তো এই 4টি অপশন বলেছে ক্রমবর্ধমান জনসংখ্যা বোঝাতে কোন লেখচিত্রটি গ্রহণযোগ্য। তো এর জন্য যেই গ্রাফটি সঠিক, তোমার যদি মনে হয় সি নম্বর গ্রাফটি সঠিক, তাহলে সি নম্বরে গিয়ে গোল করবে। এরকম করে দেখো অক্সিজেন চক্রের কোন শব্দ চিত্রটি সঠিক, তো এখানেও সেম 4টি গোল করে ছবি দেওয়া আছে, তোমার যেটি মনে হবে সঠিক সেই অপশনে গিয়ে গোল করবে। তো এগুলো কিন্তু সব এক একটি নতুন মডেল প্রশ্ন, তোমরা এর আগে এই সব টাইপের প্রশ্ন করোনি। তো 12ও কিন্তু এরকম মডেলের উপর বেস করে প্রশ্ন হবে। তো খুব ভালো মতো প্রশ্নগুলি দেখো, তোমাদের সুবিধার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো নিয়ে আসছি। তো তোমাদের যদি কোথাও সমস্যা হয় বুঝতে, তোমরা অবশ্যই আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। আর ওএমআর সেটের ওপর কীভাবে গোল করবে সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওটি ফলো করবে। তো চ্যানেলটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এভাবে পাশে থাকবে। ধন্যবাদ।